প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আবার নতুন একটা এপিসোড নিয়ে আসলাম, যেটাকে বলা বলা হচ্ছে ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ। আমেরিকা পৃথিবীতে কারো মাথা উঁচু করতে দেবে না, কারণ তারা মৌলগিরি করেই যাবে। তো ইরান এবং আমেরিকার যুদ্ধে যে 40 দিনের ক্ষয়ক্ষতি হয়েছিল, সেটা আমেরিকা বলছিল যে ঠিক আছে, সমঝোতা চুক্তির মাঝে যাবো। সেই সমঝোতা চুক্তির একটা বাহানা দিয়ে সময় ক্ষেপণ করলো, এবং এই কথাটা আমি আগেও বলছিলাম যে এরা চুক্তি কিছু নয়, এরা সম্পূর্ণভাবে সে তার সেনাবাহিনীকে ঢেলে সাজাচ্ছে। কারণ সে চিন্তা করছে, না, আগের প্রযুক্তি দিয়ে ইরানকে দমানো যাবে না, অতএব নতুন প্রযুক্তি করতে হবে, নতুন প্রযুক্তি দিয়েই ইরানকে ধ্বংস করতে হবে। কিন্তু এই নতুন প্রযুক্তি করতে গিয়ে এবং নতুন সৈনিক নিয়ে সাজাতে গিয়ে তারা সমরশক্তিকে আরও বাড়াচ্ছে, বৃদ্ধি করতেছে। এই তালবাহানা করলো যে চুক্তির এই কয়েকদিন, কারণ তারা না মাথা নত করার লোক নয়, তারা মাথা কারো কাছে নত করে নত করলেই তাদের আমেরিকার জন্য চরম বদনাম। তাই তারা এই বাহানা করিয়া সমরশক্তিকে সাজাইছে এবং এখন এসে ইরানি নতুন করে যুদ্ধ শুরু করছে। আমি এই কথা আগেও বলছিলাম যে ইরানের কিছু নেই কৌশল, এটা কিছু নেই কৌশল করতেছে সমরশক্তিকে বৃদ্ধি করে তাদেরকে সাজে গুজে আবার নিয়ে আসতে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও কিন্তু আমেরিকা এরকম 6 মাস পর্যন্ত তারা তেমন কিছু করেনি, পারমাণবিক অস্ত্র তৈরি করেছিল 6 মাস ধরে। একটা বিশাল এলাকা ঘেরাও করে সেখানে কর্মযজ্ঞ চলছিল, ইন্ডাস্ট্রির মতো। মানুষের মনে করতে যে কী কোনো ইন্ডাস্ট্রি, কলকারখানা, অথচ ওখানে তৈরি করতে সময় লাগছে 6 মাস। 6 মাস পরেই এই বোমা নিয়ে যা হিরোশিমার মধ্যে ফালায় জাপানি, এবং কত হাজার হাজার লক্ষ লক্ষ লোক মারা যায়, সম্পদ ক্ষতি হয়, যেটা অমানসিক কাজ। আমেরিকা সবসময় অমানসিক কাজ করে। লিবিয়াকে কীভাবে ধ্বংস করলো সাদ্দামকে, লিবিয়ারই বিরোধী দলের হাত কইরা। তারপরে সাদ্দাম হোসেনকেও হত্যা করলো, তার দেশ দখল করে দেশের সম্পদ নষ্ট করলো এই ইরাকের বিরোধী দলের সাথে হাত মিলিয়ে। এইভাবে ইরানকেও সে ভাবছিল তাদের বিরোধী দলের হাত নিয়ে সেখানে যুদ্ধ করে দেশটা জয় করে নেবে, কিন্তু একটা হোঁচট খাইছে। এই হোঁচট খাওয়ার পরে ইরানকে প্রলোভন দেখাইছে যে হ্যাঁ, শুধু তোমার এটা ফিরিয়ে দেওয়া সেটা ফিরিয়ে দেওয়া হবে, উন্মুক্ত করা হবে তোমার জন্য ইরান, পৃথিবী। কিন্তু ওইদিকে ভিতরে ভিতরে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে এই 1-2 মাসে মনে করেন সব শক্তি নিয়ে ঠিক করে আসতেছে। তো আমার মনে হয় যে ইরান পারবে বলে 80% আমার বিশ্বাস নেই। তবে যেখানে রাশিয়া আছে এবং চায়না আছে, এই জন্য হয়তো, এবং বহির্বিশ্বের অনেক দেশ, ন্যাটো, তারা এই জিনিসটা পছন্দ করতেছে না, হয়তো বা ইরান আমেরিকার সাথে যোগ দিচ্ছে না। ব্রিটিশ বা ন্যাটো আমেরিকার দিকে যাবে না নিরপেক্ষ থাকবে, তাও তারা পারতেছে না। কিন্তু রাশিয়া হয়তো সম্ভবত, বা এই উত্তর কোরিয়া যদি সৈনিক পাঠায় দিতেও পারে, কারণ বিশ্বের বৈশ্বিক পরিবর্তন এটা আসতে পারে। ডলারকে তারা পৃথিবীর থেকে বিদায়ের চেষ্টা করতেছে। তবে চায়না, হ্যাঁ, হেল্প করবে, তারা তো খুব চালাক লোক, মাটির নিচ দিয়ে চলে। ইচ্ছা করে যে সেনাবাহিনী পাঠাবে চায়না ইরানি, এটা অসম্ভব। হয়তো তলে তলে তারা অস্ত্রশস্ত্রে সাহায্য করবে, এবং আবার ইরানকে যদি সাহায্য রাশিয়া ইরান না করে, এই চায়না না করে, তাহলে কিন্তু এটা হারিয়ে গেলে এদের জন্য আবার পৃথিবীতে ব্যবসা বাণিজ্য অন্যান্য সুবিধা অর্জন করতে পারবে না। সেই ক্ষেত্রে হয়তো বা চায়না আরও শক্তভাবে, কঠোরভাবে আমেরিকার বিরুদ্ধে কাজ করতে পারে। তো যাই হোক ভাই, আপনারা সবাই আমরা দোয়া করি মুসলমান ভাই পৃথিবীতে যারা আছি, যাতে আমরা মুসলমান হেরে না যাই। হ্যাঁ, মুসলমান যাতে সবাই এভাবে মারতেছে বিভিন্ন জাতি গোষ্ঠী, এটা আল্লাহর কাছে আমরা সবাই প্রার্থনা করি, আরাধনা করি যেন আমেরিকার ধ্বংস হয়, কারণ তারা হলো অমানুষ।
ভেনেজুয়েলার থেকে তার পেশেন্টকে ধরে নিয়ে গেছে, তারা কি মানুষ বলে? তাই তাদেরকে পেশেন্ট হতে পারে, ধরে নিয়ে যাবে কেন? কারোর স্বাধীনতাই সে দেবে না, কারণ নিজেরাই স্বাধীনতা নিয়ে থাকবে সারা পৃথিবীতে। তো যাই হোক, আপনারা অবশ্যই কমেন্টস করবেন আমার বিষয়, আমি কী বললাম এটা সঠিক কিনা, এবং লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলে মঙ্গল কামনা করি। খোদা হাফেজ।